গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আজ পুজো দেওয়া থেকে শুরু করব। প্রথমে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নেব। তার আগে আমি ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সিংহাসনটা মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা ভিজে কাপড় দিয়ে ঠাকুরের গাগুলো মুছে নেব। ঠাকুরের সমস্ত গাগুলো মুছে নেওয়া হয়ে গেছে সমস্ত ঠাকুরের। এরপর আমি শিব ঠাকুরকে চান করিয়ে নিলাম। তারপর দেখুন জল সংখ্যে জল দিয়ে রেডি করে নিলাম। আর এগুলো সব আমার গাছের ফুল। গাছের ফুল দিয়ে আজ আমি পুজো করব। তো চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে মা লক্ষ্মীকে দিয়ে দিলাম একটা লাল জবা ফুল আর একটা কমলা কালারের ফুল দিয়ে দিলাম ঘটে। তারপর শিব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। জল সংখ্যক ফুল দিয়ে দিলাম। এভাবে সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। তারপর প্রদীপটি ধরিয়ে নিয়ে প্রদীপে একটু তেল দিয়ে দেব। তারপর একটা ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। এভাবে আমি আরতিটাও সেরে নেব। পুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। মা লক্ষ্মীর এই লাল হলুদ শাড়িটা পরে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে বলবেন। চলুন এরপর আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। দেখুন এদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আজকে। কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আলু কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, ক্যাপসিকাম, ফুলকপি আর গাজর, পেঁয়াজকালি, পেঁয়াজ কুচি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো আগে ভেজে নেব। আজ আমি বানাবো সুজির উপমা। সেই কারণে আমি এখানে আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। হেলদি ব্রেকফাস্ট কিন্তু এটা, বা হেলদি ডিনারও করতে পারেন আপনারা। যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। তারপর দেখুন এখানে গাছে হয়েছিল ব্রোকলি। সেই ব্রোকলিগুলোকেও আমি কেটে ফুলকপির সঙ্গে একসঙ্গে আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম।
এই সমস্ত সবজিগুলিকে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজরটাকেও এর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। দেখুন বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তার জন্য আপনারা বাড়িতে এভাবে বাচ্চাদের জন্য সবজি দিয়ে সুজিটাকে রান্না করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খেয়ে নেবে। এর মধ্যে একটু দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। তারপর দেখুন দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজকালি। পেঁয়াজকালিটাকেও আমি সবজির সঙ্গে ভেজে নেব। এটিও কিন্তু একটি হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি। আপনারা বাড়িতে এভাবে রান্না করে আপনারাও খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও দিতে পারবেন, কারণ বাচ্চারা সবসময় সবজি খেতে পছন্দ করে না। তো এর মধ্যে কিন্তু অনেক সবজি আছে, সেই কারণে আপনারা এভাবে বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এবং আপনারাও খেতে পারবেন। তারপর দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফেটিয়ে। ডিমটাকে আমি একটু খুন্তির সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব। এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি খুবই কিন্তু টেস্টফুল। তারপর একটু দিয়ে দিলাম তেল, একটু হলুদ, তারপর একটু লবণ। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ডিমের ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিমটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ডিমটা এবার আমি তুলে নেব। তারপর দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দিলাম সুজি। সুজিটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপর দেখুন সুজিটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সুজিটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে সুজিটাকে ভাজতে থাকবো। সুজিটা যত ভেজে নেবেন তত কিন্তু খেতে টেস্টফুল হয়। তারপর দেখুন দিয়ে দেব ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলো দিয়ে আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। সমস্ত কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু সুজিটাকে অনবরত নাড়তে থাকবে। দেখুন সুজিটা অনবরত নাড়তে থাকতে সুজিটা কিন্তু প্রায় ঝুরঝুরে হয়ে গেছে।
তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো চামচে করে ঘি। যেহেতু আমার হয়ে গেছে কিন্তু সুজিটা, ওই জন্য আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে সুজিটাকে নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু আপনারা অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও টেস্টফুল হবে। আর দেখুন সুজিটা ভাজতে ভাজতেই কিন্তু আমার ঝুরঝুরে হয়ে গেছে। এভাবে আপনারাও সুজির উপমা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এভাবেই আমার পাশে থাকবেন।